সানো বাছো জীবায় তল্লি পার মাঝবাণী ঘনচকে নাচায় গোবিন্দায় নমো নমঃ। শুনতেই পেলে তোমরা, মাম্মা আমার কীরকম শ্রীকৃষ্ণের একটা মন্ত্র বলল। এরপর আমার সঙ্গে সে আবার সন্ধ্যা দিতে এসছে। ওটা ঘরের সামনে আমি প্রদীপটা জ্বালালাম, বাকি ঠাকুরের সামনে যে প্রদীপটা দেবো সেটা আবার যখন নিলাম সে আবার ওটা নেবে বলে বায়না করছে। ওকে একটু ধরতে দিয়েছিলাম, তারপরে ও একটু বন্দনা করার পর আমি ওকে নিয়ে চলে গেলাম আর ওখানে ধূপটা দিয়ে গেলাম ঘরের সামনে। এবারে ঠাকুরের কাছে বন্দাপনা করবো, যেটা তুলসী দেবী আর মা মনসা দেবী ওখানে আছেন। ওনাকে প্রথমে করলাম, ওনাকে আগে থেকেই একটা প্রদীপ দিয়ে দিয়েছিলাম ওনাদের। এবারে প্রণাম করছে, মাম্মা আর আমি দুজনেই প্রণাম করছি। এবারে আমার ঠাকুর ঘরে দুজনেই আবার আমার ঠাকুরদের আরতি করে নিলাম। আর আমি এই সন্ধ্যার সময় পায়েস বানিয়েছিলাম জগন্নাথ দেবকে আর চন্দ্রমাকে দেবো বলে। সেই পায়েসটা এক্ষুনি আনতে যাব, তোমরা সবাই দেখতে পাবে। খুব ভালো লাগে আমার ঠাকুরের এরকম প্রসাদ বানাতে, কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে আমি খুব একটা বেশি করতে পারি না, যতটুকুনি পারি করি। আর আমার হাজব্যান্ড একটু হেল্প করে দেয়, আমি খুবই উপকৃত হই তার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, দুটো বাটিতে দিলাম, একটা গণেশজিকে আর একটা জগন্নাথ দেবকে, আর তুলসী দেবীকে একটা দিয়েছি। আর চন্দ্রদেবের জন্য আমি আগে থেকে উঠিয়ে রেখেছি, সেটা রান্নাঘরেই রাখা আছে। পরে আমি একটু